নমস্কার বন্ধুরা, আমি মোহন শ্রীচরণেশু ওয়েব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এমন একটি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধু। প্রত্যেক দিন সকালবেলা যদি এমটি স্টোমাকে আপনারা এই জুসটা যদি একটা গ্লাস করে যদি আপনারা খেতে পারেন, তাহলে বন্ধুরা কিন্তু আপনাদের কেল্লা ফতে, আপনাদের শরীরের যদি কোনো গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্ত যদি থেকে থাকে, তাহলে কিন্তু তার থেকে মুক্তি পেতে গেলে আপনার কিন্তু হজম শক্তির ক্ষমতা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করতে হবে। আর সেই হজম শক্তি বৃদ্ধি করতে গেলে আমাদের লিভারটাকে কিন্তু স্ট্রং করে রাখতে হবে। আর সেই লিভার স্ট্রং করতে গেলে আপনাকে এই জুসটা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস করে খালি পেটে কিন্তু খেতে হবে। যদি 10 থেকে 15 দিন যদি কন্টিনিউয়াস যদি এই জুসটা যদি আপনারা পান করেন, তাহলে কিন্তু আপনার হজম ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি করবে। আপনার যদি পার্মানেন্টভাবে গ্যাস অম্বলের সমস্যা থেকে থাকে, সেই সমস্যার হাত থেকে কিন্তু আপনারা পার্মানেন্টলি রিলিফ পাবেন। তাই বন্ধু, মূল আলোচনায় যাওয়ার আগে এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তাহলে আমি যখন এই রকমই ভিডিও আপলোড করব, ওই ভিডিওগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওর প্রথমে আমরা দেখে নেব কী ইনগ্রেডিয়েন্টস লাগবে এবং সেগুলো আপনারা কিভাবে এই জুসটা বানাবেন এবং তারপরে জুসটা বানানোর পরে আপনারা কিভাবে সেটা খাবেন, সেই সমস্ত কিছু নিয়ে আস্তে আস্তে ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বলবো। তাই বন্ধু, লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখার চেষ্টা করুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন, আপনার কিন্তু লস হবে না। বন্ধু, একটাই রিকোয়েস্ট, এই ভিডিও বানাতে কিন্তু আমাদের প্রচুরভাবে পরিশ্রম করতে হয় বন্ধু। তাই বন্ধু রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওর মধ্য দিয়ে যদি উপকার পেয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি যে বন্ধুদের প্রয়োজন আছে তাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। প্রথমে 8-10টার মতো ধনেপাতার গাছ নিয়ে নেব, নিয়ে সেগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে সেগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তারপরে একটা গাজর নিয়ে সেটাও ভালো করে ওয়াশ করে নিয়ে ছুলে নিয়ে সেটাও টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে ছোট্ট একটা আদার টুকরো নিয়ে এবং ছোট্ট একটা হলুদের টুকরো নিয়ে সেটা ভালো করে ওয়াশ করে নিয়ে সেটা কুচি কুচি করে কেটে নেব। তারপরে একটা পাতিলেবুর হাফ করে কেটে নিয়ে সেই রসটা এই সমস্ত মিশ্রণের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নেব। এরপরে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেব। একটু পরিমাণ মতো জলও মিক্সড করে দিলাম।
এবার আমাদের জুসটা তৈরি। আপনারা যদি মনে করেন যে এই জুসটার সঙ্গে 1 চা চামচ যদি মধু মেশাতে চান তাহলেও মেশাতে পারেন, কিন্তু যাদের সুগারের প্রবলেম থাকে বা মিষ্টি খেলে প্রবলেম হয় তারা নাও মেশাতে পারেন, এটা অপশনাল। মেশালেও ভালো, না মেশালেও কোনো প্রবলেম নেই। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু, অবশ্যই যেসব বন্ধুদের প্রয়োজন আছে এই ভিডিওটার তাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন, কারণ এই জুসটা পান করলে কিন্তু সত্যি সত্যি আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু ভীষণভাবে বুস্ট করবে, আপনার হজম ক্ষমতা, হজম শক্তি কিন্তু ভীষণভাবে বুস্ট করবে, আপনার বদহজম, আপনার বুক জ্বালা, ডাইজেশনের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সমস্ত কিছুর হাত থেকে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তাই বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।